আচ্ছা, সো 1 বাই 1 আমি দিচ্ছি, তোমরা করতে থাকবে, কথা বলো না প্লিজ। শ্রেয়সী বল এটা কি হবে? বল, তো তখন তো ফটফট করছিলি, এখন বল তো, এটাই বলছিলি তখন। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, এটা হবে HBZ রিয়াকশন, ঠিক আছে। নেক্সট আমি ধরো এটাতে দিলাম, হ্যাঁ বলো। হতে পারে, হতে পারে, সেটাও হতে পারে, ইফ ইউ কন্টিনিউ, বেশি বেশি দিলে হবে, কোনো সমস্যা। KOH অ্যাকুয়াস কি হবে? কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখো, ইউ ক্যান অলসো ইউজ KCN, অ্যালকোহলিক KCN, কি হবে? Cl এর জায়গায় লেগে যাবে। এটাতে যদি অ্যাসিডিক হাইড্রোলিসিস করি কি হবে? ইয়েস, এটা এরকম হবে না? এরকম হবে কি হবে না দেখো তো, হবে তো। এটা হলো ম্যালোনিক অ্যাসিড। হ্যাঁ, কোনটাতে? না, এটা জেনারেলি ক্লোরাইডসই কাজ করে, হ্যালাইডস। ওটাতে তুমি SOCl2 মারবে, মেরে Cl করে নিয়ে তারপরে KCN মারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট NH3 মারলে কি হবে? এটা কি? এটা কি? বায়োলজি, ও বায়োলজি, এটা কি? এ বলো, এটা কি? এটা গ্লাইসিন, সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড ভাই, দিয়েছিলাম না আজকে, কোশ্চেন আছে গ্লাইসিন। নাম্বার 2, রিসিন, এটা কি হবে? তাই কেউ ডিসএগ্রি করছো না এগ্রি করছো? এনিবডি উইথ সাম আদার অ্যান্সার? ও বলছে এটা ফেনল হয়ে যাবে। COH, সেটা কি জিনিস? ফেনল হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। আর কেউ? হ্যাঁ, নো রিয়াকশন তো হবে না, তাহলে তো দিতে হবে। হ্যাঁ, রিডাকশন হয়ে কী হবে? আরে অ্যালকোহলই হবে, কিন্তু এখানে তো একটা কার্বন এক্সট্রা আছে না, তো বেনজাইল অ্যালকোহল হবে। CH2OH, ও বোকার মতো বললো এটা, আমিও দেখলাম, কিছু বলতে পারলাম না। CH2OH হবে, ঠিকই বলেছিল, কনসেপ্ট ঠিক ছিল, বাট আচ্ছা এটাতে PCl5 মারলে কি হবে? হ্যাঁ, CH2Cl হবে, কারেক্ট, CH2Cl হবে। আচ্ছা, CrO3H2SO4 মারলে কি হবে? হ্যাঁ কারেক্ট, অ্যালডিহাইড হবে। সব কিন্তু এক দুজনই অ্যান্সার দিচ্ছে, বাকিরা দিতে পারছে না, কারণ বাকিরা পড়েনি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, HNO3H2SO4 দিলে কি হবে? ভেরি গুড, নাইট্রেশন মেটাতে লাগবে। গুড,
এটাতে B2H6 দিলে কি হবে? রিডাকশন তো হবে, হয়ে কি হবে? COOH is going to reduce to give you alcohol. এখানে যেরকম আছে থাকবে NO2, ঠিক আছে? আচ্ছা, এটাতে যদি P2O5 দিই তাহলে কি হবে? কি হবে? P2O5 কি কাজ করে? ডিহাইড্রেটিং। হ্যাঁ, তো কি আর কি কটা নিতে হবে তাহলে? দুটো নিতে হবে, কারেক্ট। তাহলে এরকম হবে। হয়ে গেল। এস্টার না অ্যানহাইড্রেট? দিস ইজ নট এস্টার, ঠিক আছে? একটু জায়গাটা বাড়ালাম দিয়ে গিয়ে। তো এই বেনজয়িক অ্যাসিডে, তোমরা নিচে যেতে পারো, আমার তো জায়গা নেই। বেনজয়িক অ্যাসিডে আমি ধরো দিলাম NH3, নাম্বার 1 ইজ NH3, নাম্বার 2 ইজ হিট, কি হবে? তারপরে হিট দিয়েছি না, তাহলে বলো কি হবে? ফাইনালি হবে কি? তুমি দেখেছো, করে দেখছো, না করে বলছো? করে দেখো, অ্যান্সার ঠিক আসবে। না করে দেখবে, বায়োলজি নয়। করে দেখো অ্যান্সার কি আসছে। NH3 সঙ্গে রিয়াকশন করাও প্রথমে COOH এর। কি হচ্ছে? ফার্স্ট রিয়াকশন CO মাইনাস NH4 প্লাস, তার মধ্যে দিয়ে জল বাদ দাও, কি পড়ে থাকে দেখো। ইয়েস, বেনজামাইড। কি বেশি মুখস্থ করা ফল দিচ্ছিলি তুই? থ্যালিমাইড। নবনীলের পাশে বসে বসে এটা হয়েছে। আচ্ছা, নেক্সট Br2KOH। এটা তোমরা হয়তো জানো না, বাট আমি এটা তোমাদের ক্লাস 11-এ একবার বলেছিলাম। হফম্যান ব্রোম্যাডামাইড রিয়াকশন বলে, হফম্যান ডিগ্রেডেশনও বলে এটাকে। হফম্যান ব্রোম্যাডামাইড ডিগ্রেডেশন। এটাতে কি হয়? এই CO একটা কার্বন কমে যায়। সো ফ্রম অ্যামাইড উই গেট অ্যামাইন। আচ্ছা, আমি উপরটা মুছে দিতে পারি তো? হ্যাঁ, আমি জায়গা পেয়ে যাব। এটা কি হলো তাহলে? কি বলে এটাকে, এই কম্পাউন্ডটাকে? হ্যাঁ, এই কম্পাউন্ডটাকে অ্যানিলিন। আচ্ছা, এবার অ্যানিলিনে দাও NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, কি দেবে? NaNa2HCl, ইয়েস, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, N2 প্লাস Cl মাইনাস, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে সব পাওয়া যায়। হ্যাঁ, তো ফার্স্টে এখান থেকে কি বার করব? লেটস গো ফর ফেনল। ফেনল পাওয়ার জন্য আমায় কি দিতে হবে? জল দিয়ে হিট, সিম্পল জল দিয়ে হিট। ফেনল, ঠিক আছে? H3PO2, বেনজিন,
পৃথা এটা কি দেবে বলতো? কি দেবে? হ্যাঁ কি দেবে? কি হলো? এটা কি রিয়াকশন? ফিডেল ক্রাফট কি? অ্যালকাইলেশন। এবার বল কি দেবে? কি হলো ভগবান? CH3 এখান থেকে এখানে আনবো, কি দিতে হবে রিয়েজেন্ট? KMnO4 OH মাইনাস, অ্যালকালাইন KMnO4। H প্লাস দিলে হবে হবে না তা না? কোনখান থেকে কোনখানে যাবি? উল্টো ডাইরেক্ট তো কিছু করতে পারবি না এখানে। না ডাইরেক্ট করা যাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ইয়ে দিতে হবে, রেড ফসফরাস HI, অ্যাসিড থেকে ডাইরেক্ট অ্যালকেন। ঠিক আছে, আচ্ছা N2Cl। আরে ইয়ার আজকে তো সব গন্ডগোল হচ্ছে। ওকে, N2Cl থেকে আমরা এটাও তৈরি করতে পারি, CuCl। তাহলে দেবে সায়ানোবেনজিন। এখান থেকে এখানে কি করে আসবো? Yes, H2H প্লাস। ঠিক আছে, মুছে দেবো করে ভালো। নেক্সট দে প্রোপানোইক অ্যাসিড। এই প্রবলেমটা কর। ফার্স্ট এডটা হয়েছে, এটা কি হবে বল? হ্যাঁ CH2, এটা তারপর এটা L2O3 কবে অক্সিডাইজিং এজেন্ট হলে কি হবে? হ্যাঁ জল বের করে বল কি হবে? ওরা কি লিখবো বল, আমি লিখে দিচ্ছি। কারেক্ট, CH2 CHCOH। এখান থেকে এটা ডাইরেক্ট এক স্টেপে কি করে যাও? ঠিক, প্রোপানোইক অ্যাসিড তো অ্যাক্রাইলিক অ্যাসিড। ঠিক আছে, পৃথা এটা কি হবে? ওই কি হলো?
বল, আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম কিছুক্ষণ আগে তোকে এটাই। ও ভগবান, এভাবে কি বলে দেবে কেউ যে একটু আগে কোশ্চেনটা জিজ্ঞেস করি ওটার অ্যান্সার হবে? শ্রেয়সী এটা কি হবে? CH3 জায়গায় CL। হ্যাঁ, সৃজিতা এটা বল কি হবে? বল। CH2CN, কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে। অন্বেষা এটা বল কি হবে? বল। বলো। হ্যাঁ, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, CN থাকলেই COOH। আচ্ছা, Cl2, হ্যাঁ এটা এইটা বার করতে হবে, বার করো। কর, এটা কর, কঠিন না কিন্তু। হয়ে গেছে, কি এসছে? হ্যাঁ হ্যাঁ, তুই কি বললি? হবে না, হ্যাঁ বল। ভেরি গুড। এটার থেকে এটা আনতে হবে, বুঝতে হবে এটা। এইটার থেকে এটা আনতে হবে, এটা না, এটা জানছি কি করে, এটা কখন আসছে? এখানে যদি CH2Cl আসে, ধরো এখানে তুমি একটা Cl-কে রিপ্লেস করলে, CH2Cl, ওয়াটার দিলে কি হবে? এটা CH2OH হবে ম্যাক্সিমাম, CH2OH। তো সেটা অ্যালডিহাইড কী করে হবে? থোড়ি কোনো অক্সিডাইজিং এজেন্ট আছে, হবে না। কিন্তু যদি CHCl2 হয়, তাহলে এখানে কি হবে? CHOH আর একটা OH, একটা কার্বনে দুটো OH ইজ নট স্টেবল। আবার 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার এলিমিনেশন হবে, সরি, তাহলে কি পড়ে থাকছে? CHO। বুঝতে পেরেছো? কি বেরোবে? নেম অফ দ্য রিয়াকশন কি? এটা তো সেম কোশ্চেন, কি বেরোবে? নেম অফ দ্য রিয়াকশন কি?
ফার্স্ট এটা কি হবে? নেম অফ দ্য রিয়াকশন। ভেরি গুড। ক্লেমেনসন রিডাকশন প্রোডাক্ট কি হবে? না, এর আবার কি এর কিটোন আবার কি অ্যালডিহাইড হবে? রিডাকশন করলে কিটোন অ্যাসিড দেয়, অ্যালকোহল দেবে না? দেবে না। ক্লেমেনসন রিডাকশন gives rise to nothing but yes alkanes. ক্লেমেনসন, হ্যাঁ লিখে রাখো, ক্লেমেনসন রিডাকশন। হ্যাপি নিউ ইয়ার। ক্লেমেনসন রিডাকশন। নেক্সট এটা নাম কি? রিয়াকশনের নাম কি? রোজেনমান রিডাকশন। অ্যান্সার অ্যালডিহাইডস। CrO2 Cl2 কি হবে? ক্রোমিল ক্লোরাইড। কি হয় তৈরি? হ্যাঁ, নেম অফ দ্য রিয়াকশন। তৈরি কি হয়? তারপরে অ্যালডিহাইড। সব ভুলে যাচ্ছ। নেম অফ দ্য রিয়াকশন ইজ ইটার্ড রিয়াকশন। ইটার্ড, ETARD, ইটার্ড রিয়াকশন। কমপ্লিট দ্য রিয়াকশন। আর এটা কি ধরনের রিয়াকশন? ফার্স্টে বলো এটা কি ধরনের রিয়াকশন, দেন ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য রিয়াকশন। কি ধরনের রিয়াকশন হবে? হ্যাঁ, ক্রস অ্যালডল। পারফেক্ট। নাও ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য রিয়াকশন। অ্যালডলে কি করতে হয়? আলফা হাইড্রোজেন তুলতে হয়। আলফা হাইড্রোজেন এইখানটা আছে, তাই না? CH2, এখানে একটা H আছে, আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনটা এই অক্সিজেনে মারবে, তাহলে কি হচ্ছে? এখানটা দেখো, C উপরে হয়ে যাচ্ছে OH, নিচে আসছে H, একটা হাত খালি, সেই হাতে লাগাবে এই CH2, তার সাথে কার্বন উপরে। দিস ইজ দ্য অ্যালডল প্রোডাক্ট। ভালো করে ফলো করে রিপিট দ্য স্টেপস, যেগুলো আমি করলাম রিপিট করো, তাহলে যেন আর ভুল না হয়। কমপ্লিট করবে এটা। নাম্বার 6,
করো এগুলো একটা একটা করে। ফার্স্ট এডটা হয়েছে। ফার্স্ট এড প্রোডাক্ট কী আসবে? সিইউ দিলে, সিইউ 300 ডিগ্রি সেলসিয়াস অ্যালকোহলে, হ্যাঁ কী হবে? কপার 300 ডিগ্রি সেলসিয়াস অ্যালকোহলে কী দেয়? হ্যাঁ বলো, পারফেক্ট, অ্যালডিহাইড। সো দিস ইজ CH3CHO। এটা কি কি রিয়েজেন্ট? এটা টলেন্স। CH3CHO টলেন্স দেবে না দেবে না? দেবে। অ্যাসিটেট আয়ন তৈরি হবে, নট অ্যাসিটিক অ্যাসিড, মাথা রাখবে, ঠিক আছে? প্লাস সিলভার মিরর দেবে এজি। OH মাইনাস দিলে কি হবে? এটাতে কি রিয়াকশন হবে? CH3CHO তে OH মাইনাস দিলে কি রিয়াকশন হবে? কি হবে বলো? সোজা তো। কি হয় নাকি এরকম? কি হবে? করালাম, এক্ষুনি করিয়েছি। অ্যালডল কন্ডেনসেশন। দেখো, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ব্রেনস। যদি NaOH অ্যালডল হয় তো OH মাইনাস NaOH কেন অ্যালডল হয়? OH মাইনাসের জন্য। তো এখানে OH মাইনাস লিখেছি, তাহলে তুমি বললে অ্যালডল হবে না? মাথায় খাটাচ্ছ না তোমরা, তাহলে কী করে হবে? মাথাটা তো খাটাতে হবে। করো, এখানে অ্যালডল করো, অ্যালডল করে হিট দাও, প্রোডাক্ট বার করো, চটপট চটপট। এবার অ্যালডলটা নিজেদের করতে হবে, করো করো। অ্যালডল হয়ে গেছে, তারপরে হিট মারো। হিট দিয়েছে, দেখো নাম্বার 2-তে হিট আছে। কি হলো আয়ুষ? আগেরটা অ্যালডল দেখিয়ে দিলাম, দেবারটা করো। আর যখন হয়ে গেছে, হিট বেড়ে দিয়েছো। কি এসছে? অ্যালকিনটা বলো। অ্যালকিন নোন যেটা এসছে, ইনোন বলো, লিখবো। আসেনি? এটা আসবে, দেখে নাও আসছে কিনা। এটা একটা ওন আসবে লাস্টে, সরি। হ্যাঁ, ইনাল। সবাই কিন্তু করো, এটা না করলে কিন্তু টুকে দিলে কোনোদিনও করতে পারবে না। আগে অ্যালডল বানাবে, অ্যালডল বানিয়ে হিট করে ওয়াটার এলিমিনেট করবে। সবাই করো এটা। যাদের এটা হয়ে গেছে তারা এটা করো। বলো বলো বলো।
আর একটা হাত বাকি তো, ওখানে CH2 লাগবে। করো করো করো, তুমি তোমার মতো করে করো না, অ্যান্সার ঠিকই আসবে। তারপর হিট করে ওয়াটার এলিমিনেট করো। Number 7, H2PD. This is only going to reduce the double bond. H2PD does not act on ketonic group. বাস গল্প শেষ। কি শুধু CONH2? না না, উর্বি রিয়াকশন করতে হবে। ইউ ক্যানট রিমেম্বার অল দ্য রিয়াকশন, পসিবল না। এটা রিয়াকশন করতে হবে আলাদা করে বসিয়ে, আমি করে দেখিয়েছি। রিয়াকশন করো ওটা, CH3 CHO আমার মতো করে লেখো। লিখেছিলে আমার মতো করে, চো লিখে দিয়েছো ওটাকে। করো সবাই, এই সেমি কার্বনের রিয়াকশনটা করো। এই বাদিকের NH2 H2 আর ওপরের ওটা উড়ে যাবে, বাকিটা লেগে যাবে। এখান থেকে H2, এখান থেকে O, ঠিক আছে? এটা লাগিয়ে দাও। এই এনের তাহলে কটা বন্ড খালি হলো? দুটো। এখানেও দুটো বন্ড আছে, ব্যাস এখানে ডবল বন্ড এন করে পুরোটা জুড়ে দাও। করতে হবে তো, না করলে কি করে পারবে? এগুলো ডাইরেক্ট হয় না কি ওরকম? এটা দেখো নাম্বার 8, নাম্বার 8 দেখো। নাম্বার 8-এ জিজ্ঞেস করা হয়েছে কোনটা সব থেকে বেশি স্টেবল, কি করে আইডেন্টিফাই করবে? হ্যাঁ 1। আচ্ছা, কেন? আর কোনোটাতে রেজোন্যান্স হচ্ছে না কেন? আমার নাম্বার 3-তে রেজোন্যান্স নেই। আমার নাম্বার 3-তে রেজোন্যান্স আছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, লোন পেয়ার, প্লাস নাম্বার 3-তে হাইড্রোজেন বন্ডিং, চিলেশন হয়ে যাচ্ছে। নাম্বার 3 ইজ দ্য টপ মোস্ট পজিশনে থাকবে নাম্বার 3। না, থ্রি ওয়ান টু হবে না। কিটোনস আর মাচ মোর স্টেবল দ্যান ইনলস। কিটোনস আর স্টেবল দ্যান ইনলস, আমরা আগে থেকে এটা জানি, দিস ইজ নোন। ঠিক আছে? তাছাড়া এখানে কতগুলো ফাংশনাল গ্রুপ আছে? একটা, দুটো, তিনটে, তিনটে অ্যাটাক সেন্টার। এখানে কটা? দুটো মাত্র। সো 3 মোর দ্যান 2 মোর দ্যান 1। কিন্তু এটাতে ক্যাচটা ছিল এই কোশ্চেনটাতে যে এটা আইডেন্টিফাই করতে, অপশানে তো রয়েছে 3 যেটাতে হাইস্টে আছে ওটাই হবে, বাট এইটা আইডেন্টিফাই করাটা, তো এটা আইডেন্টিফাই করা সোজা, এটা আইডেন্টিফাই করা কঠিন না। এনি টেক্সট বুক যে কোনো ABCD, এনি টেক্সট বুক, তার টটোমারিজমে এইটা রয়েছে এই স্ট্রাকচারটা। ওপরটা মুচ্ছি শুধু। হয়ে গেছে নাম্বার 8। নাম্বার 9 বলছে হুইচ অফ দিস ফলোয়িং ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো সবার আগে এখানে আমায় কি বার করতে হবে? কোন জায়গাটা নিউক্লিওফিলিক সেন্টার, কোথায় নিউক্লিওফাইল অ্যাটাক করে? এখানে প্রতিটা কম্পাউন্ডে একটা নিউক্লিওফিলিক সেন্টার আছে, এখানে কোথায় আছে বলো? এগুলো সব অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন কি টাইপের রিয়াকশন করে?
নিউক্লিওফিলিক অ্যাডিশন, এর মধ্যে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করে? সিতে। তার মানে এই পজিশানে যদি প্লাসটা বেশি হয় তাহলে খুব ভালো হবে এম প্লাসটা, তাহলে নিউক্লিওফাইল ওখানে গিয়ে অ্যাটাক করবে। তো এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটাতে প্লাস সব থেকে বেশি? কারেক্ট, কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে বাই মাইনাস আর এফেক্ট, ঠিক আছে? সো দিস ইজ দ্য অপশন দ্যাট ইজ কারেক্ট, মোস্ট রিঅ্যাক্টিভ। আচ্ছা যদি বলে তারপরে এটা তো 1 নম্বরে যাবে, তারপরে কারেক্ট কোনটা? 1। তারপরে এটা লাস্টে এলো, তার কারণটা হচ্ছে এটা কিটোন, কিটোন এমনি কম রিঅ্যাক্টিভ হয়, ঠিক আছে? কোনটা? হ্যাঁ প্লাস আই তো, প্লাস আই এফেক্ট হচ্ছে তো, তাই জন্য তো 3 নম্বরে আছে ওটা, নয়তো 2। কোনটা? হ্যাঁ করা যাবে, স্টেরিকো আছে তোর মধ্যে। করো এটা। সেকেন্ডেরটা করতে পারছো তো? সেকেন্ডেরটা কি রিয়াকশন হবে? হ্যাঁ কি রিয়াকশন হবে বলো? এনিওয়ান? কোনো আইডিয়া নেই সেকেন্ডেরটা কি রিয়াকশন হবে? অ্যালডল। অ্যালডল কি করে হবে? আলফা হাইড্রোজেনই তো নেই, ক্যানিজারো রিয়াকশন হবে। কারেক্ট, ভেরি গুড, ক্যানিজারো রিয়াকশন হবে। করো, কি হবে প্রোডাক্ট তাহলে ক্যানিজারোতে? কি হয়? সেলফ অক্সিডেশন, সেলফ রিডাকশন। একটা অ্যালকোহল করে দাও, আর একটা কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিড না, কার্বক্সিলেট। সেটাকে যদি আবার হাইড্রোলাইসিস করো তাহলে অ্যাসিড দেবে, ঠিক আছে? সেটা কার্বক্সিলেট মানে উপরে CO মাইনাস হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে এইচ হবে না। তারপরে যদি আবার অ্যাসিডিক হাইড্রোলাইসিস করা হয়ে যাবে, ঠিক আছে? কমপ্লিট করো ওটা, হয়ে গেছে। ডান। নাম্বার 11, নাম্বার 11 কি হবে? কি বলেছে? এই নাম্বার 10 অবধি সবার কাছে ক্লিয়ার? নাম্বার 11 কি বলেছে দেখো, এটাতে বলছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কোথায় কোথায় হয়? এখান থেকে অ্যালকোহল থেকে এটা চলে, আর একটা হাইড্রোজেন যায়, তো এখানে তো হাইড্রোজেন নেই, এখান থেকে যাবে, ঠিক আছে? তো এখানের ক্ষেত্রে এখান থেকে যাবে, এখান থেকে যাবে, ডবল বন্ড এখানে তৈরি হবে। হুইচ ইজ মোস্ট ইজিলি ডিহাইড্রেটেড? কেন? হ্যাঁ কি করে বলছি ডান দিকেরটা বেশি স্টেবিলিটি? দেখ, প্রথম কথা ডিহাইড্রেশনের মেকানিজম জানতে হবে, তাছাড়া হবে না। অ্যালকোহলের ডিহাইড্রেশনের মেকানিজম জানতে হবে। অ্যালকোহলের ডিহাইড্রেশনের মেকানিজম কী ছিল? H+ আসতো, এখানে OH2 করতো, হ্যাঁ OH2 করলে কী হয়? তারপরে OH2 এখান থেকে বাদ যেত, এখানে তৈরি হতো কার্বোক্যাটায়ন, তাই তো?
তাহলে এটার ক্ষেত্রে কোথায় কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে? এইখানে। আর এটার ক্ষেত্রে এইখানে বসিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, প্লাস প্লাস, দুটোই 2 ডিগ্রি। ঠিক আছে, এবার কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? দেখ, এখানে অক্সিজেন কিন্তু ইলেকট্রন টানছে, তার মানে এখানে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জ বাড়িয়ে দিচ্ছে। চার্জ বাড়িয়ে দেওয়া মানে স্টেবিলিটি কমে যাওয়া। এখানে অতটা বাড়াচ্ছে না, তাহলে এটা একটু হলেও বেশি স্টেবল হবে। যেটা বেশি স্টেবল সেটা ইজিলি ডিহাইড্রেটেড, বিকজ দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি তো আমার রিয়াকশনকে এগিয়ে নিয়ে যায়। বলো কেন? ওটাও তো মাঝখানে আছে, ওটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, তো দুটোই তো 2 ডিগ্রি। মাঝখানেরটা বেশি স্টেবল অনেকে বলে, আমিও বলি অনেক সময়, দ্যাট ইজ দ্য রিজন ইজ 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি না 3 ডিগ্রি, এটা দেখার জন্য। এটাকে তোমাদের কাছে ইজি করে দেওয়া। ঠিক আছে, এবার এটা দুটোই 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কিন্তু এখানের পজিটিভ চার্জ ডেন্সিটি অনেক বেশি, কেন কি এখানে অক্সিজেন টানছে ইলেকট্রনটাকে, তাহলে এটা আনস্টেবল হয়ে গেল। এর থেকে অ্যাটলিস্ট বেশি আনস্টেবল হয়েছে। এতে অতটা, এতেও টানছে, টানছে না তা না, বাট অতটা টানছে না, কারণ অনেকটা দূরে আছে। কোনটা? নট এ ব্যাড আইডিয়া, এটা ঠিক, এটা ঠিকই বলেছো, এখানে রেজোনেন্স হচ্ছে, সেটাও তো একটা কথা, এটা তো আমি ধরিনি। বাদিকেরটায়, বাদিকেরটায় রেজোনেন্স স্টেবিলাইজড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, হ্যাঁ, তাহলে এটা বেশি স্টেবল হয়ে যাবে, এটা বেশি স্টেবল হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা বেশি ইজিলি ডিহাইড্রেট হবে। কারেক্ট, হ্যাঁ। অমিতাভ রুল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ইফ নোবডি। এখন আমাদেরও তো মাঝে মাঝে কিছু কিছু রুল মারতে হয় যেটা তো বাচ্চারা বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু আগে তো তুই ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন দেখবি নাকি না? তাহলে ডিগ্রি অফ কার্বোক্যাটায়নের থেকে ইজি করার জন্য মার্কোনিকভ রুল অথবা অমিতাভ রুল, তাই তো। নেক্সট নাম্বার 12, কি কি রিয়াকশন হবে নাম্বার 12? হ্যাঁ, ক্রস অ্যালডাল কোথা থেকে হবে? একটাই তো আছে অ্যালডিহাইড, সিম্পল অ্যালডাল আছে তো আলফা হাইড্রোজেন। ঠিক আছে, ধর আমরা যখন মার্কোনিকভ লাগাতাম, জাস্ট ভেবে দেখ মার্কোনিকভ রুলে কি বলা ছিল, যেটা ইলেকট্রোনেগেটিভ সেটা মাঝখানে চলে যাবে, ঠিক তো? বাট এটা তো ঠিক নয়। কেন মাঝখানে যাবে? বিকজ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল মাঝখানে, তাই জন্য। এবং ওটা সবসময় মাঝখানে নাও যেতে পারে, তখনই তো আসে না হাইড্রাইড শিফট, মিথাইল শিফট, সেগুলো তো মার্কোনিকভ রুলে লেখা নেই। তো রুল ইজ অনলি ফর মেকিং ইউর লাইফ ইজি। মেকানিজম বিহাইন্ড দ্য রুল উইল গিভ ইউ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা করে নাও, অ্যালডল মারো, তারপরে হিট দিয়ে কি বার, জল বার করে দাও, ব্যাস।